ভারতের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জয়ের কথা ছিল কি? আসলেই ছিল না। তবে এই ভারতের বিপক্ষের ম্যাচটা বাংলাদেশ জিততে পারত, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। তবে এই ইন্ডিয়ার বুকে আসলে বাংলাদেশ কাঁপন ধরিয়ে দিয়েছে এবারের মতো। কেননা তানজিম হাসান সাকিবের ওরকমের বোলিং এবং ব্যাটিংয়ে সাইফ হাসানের ওরকমের ব্যাটিং এই ইন্ডিয়ার বুকে আসলে নাড়া দিয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশ শেষ মুহূর্তে আর সেটা পারেনি। তবে বাংলাদেশের হাত থেকে এই ম্যাচটা আসলে ছিটকে যাওয়ার মূল কারণটা কোথায়, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। ইন্ডিয়ার বিপক্ষের এই ম্যাচটা বাংলাদেশের কি আসলে কনফার্ম জয়ের কথা ছিল? সেটা অন্তত ছিল না। তবে এই ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, কিন্তু সেটিও আর হয়ে ওঠেনি। তবে এই ইন্ডিয়ার বুকে আসলে বাংলাদেশ কাঁপন ধরিয়ে দিয়েছে। কেননা তানজিম হাসান সাকিবের ওরকমের বোলিং এবং সাইফ হাসানের ওরকমের ব্যাটিংয়ে ইন্ডিয়া মোটামুটি নড়ে সরেই বসেছিল। তারপরেও বাংলাদেশ এই ম্যাচটি হেরে বসেছে, কিন্তু হারার কারণটা কোন জায়গায় সেটি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। শুরুতেই জাকের আলী অনেক ক্যাপ্টেন হিসেবে টসটা নিয়েছিলেন। সেক্ষেত্রে ক্যাপ্টেন লিটন দাসকে এই ম্যাচে আসলে সবাই মিস করেছি আমরা। কেননা তিনি কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেনি ইন্ডিয়ার বিপক্ষের এই ম্যাচটি। সেক্ষেত্রে জাকের আলী অনেককেই আসলে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়। আমরা অনেকেই আলোচনা করেছিলাম এই ম্যাচে আসলে ক্যাপ্টেনের দায়িত্বটা কে পালন করবে, তাসকিন, মুস্তাফিজ নাকি একাদশের বাইরে থেকে নুরুল হাসান সোহান। তবে সবার চিন্তা ভাবনা আসলে বদলে দিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দায়িত্বটা দিয়েছিলেন জাকের আলী অনিককে। তবে টসে জয়লাভ করে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্তটা আসলে এই ইন্ডিয়ান টিমের বিপক্ষে সঠিক ছিল সেটাই আমি বলবো। কেননা যেই ব্যাটিং লাইন আপ নিয়ে ইন্ডিয়া ব্যাটিং করে, সেক্ষেত্রে তাদেরকে আসলে চেস করতে পাঠানোটা যে কোনো দলের জন্য এই মুহূর্তে অন্তত বোকামি। বাংলাদেশ এই ম্যাচের জন্য একাদশটা ঠিকঠাক মতোই সাজিয়েছিল। কেননা ইন্ডিয়ান দুই ওপেনারের জন্যই কিন্তু তানজিম সাকিবকে এই দলটাতে ইনক্লুড করা হয়েছিল। সেই কাজটা কিন্তু তানজিম সাকিব করেই ফেলেছিল, যদি কিনা জাকের আলী অনিকের ওই ক্যাচটা মিস না হতো। সেক্ষেত্রে অভিষেক শর্মা ওই লাইফটা না পেলে 75 রানের যে ইনিংস সেটি আসলে খেলতে পারতো না, এবং ইন্ডিয়াও এই বড় রানের একটা স্কোর করতে পারতো না। এবং সেই ক্যাচ ফেলে দেওয়ার পর থেকেই ইন্ডিয়ান দুই ওপেনারের তাণ্ডবটা শুরু হয়। কেননা পাওয়ার প্লেতে 55 রানের যেই ইনিংস দুই ওপেনারের এবং 77 রানের যেই পার্টনারশিপ, এটি আসলে প্রমাণ করে এই দুই ব্যাটার কতটা বিধ্বংসী ছিলেন। তবে একটা সময় 10 ওভার শেষে যেই ইন্ডিয়া 96 রানে ছিল, সেই ইন্ডিয়াকে 168 রানে বেঁধে ফেলা বাংলাদেশের দারুণ কামব্যাক বোলিং ইউনিটের। সেক্ষেত্রে এই ক্রেডিটটা বোলিং ইউনিটের সবাই পাওয়ার যোগ্য। কেননা একমাত্র সাইফুদ্দিন 12 ইকোনমি রেটে বোলিং করেছেন, বাকি সবাই কিন্তু 10-এর নিচে ইকোনমি রেট ছিল। মুস্তাফিজুর রহমান একটা সময় প্রথম ওভারে গিয়ে যখন 17 রান দিয়েছিলেন, সেখান থেকে এরকমের কামব্যাক। এবং নাসুম আহমেদও কিন্তু দ্বিতীয় ওভারে গিয়ে 21 রান খরচ করে ফেলেছিলেন। সেক্ষেত্রে দ্বিতীয় 10 ওভারে বাংলাদেশের বোলিং ইউনিটের এরকমের কামব্যাক সত্যিই প্রশংসনীয় ইন্ডিয়ান এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে। এবং ইন্ডিয়ার দেওয়া 169 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ শুরুতেই আসলে বিপদে পড়ে যায়। কেননা তানজিদ তামিমের ওই উইকেটটা বুমরাকে বিলিয়ে দেওয়া আসা ছাড়া আর কিছুই ছিল না। সেক্ষেত্রে তার ওই উইকেটটাই আসলে বাংলাদেশকে পাওয়ার প্লেতে পেছনে ফেলে দেয়। তবে সাইফ হাসান কিন্তু ওভারকামটা করেন বাংলাদেশের ব্যাটিং ইউনিটে। তবে তানজিদ তামিম আউট হয়ে গেলেও গত ম্যাচে একাদশে না থাকা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে সুযোগ পান। সেক্ষেত্রে শুরুটা মোটামুটি ভালোই করেছিলেন, কিন্তু একটা ভুল শট করতে গিয়ে তিনি আসলে আউট হয়ে ফিরেন। সেক্ষেত্রে পারভেজ হোসেন আউট হয়ে গেলে সাইফ হাসানের সাথে সঙ্গ দেওয়ার মতো বাংলাদেশ আর কাউকেই পায়নি। কেননা সবাই সিঙ্গেল ডিজিট মোবাইল নাম্বার নিয়ে আউট হয়ে ফিরেন ডাগ আউটে। তবে শেষমেশ 127 রানেই বাংলাদেশের ইনিংসটা আটকে যায় এবং ইন্ডিয়া এই ম্যাচটা আসলে 41 রানের বিশাল জয় পায়। ইন্ডিয়া এই ম্যাচে জয়লাভ করবে এটা মোটামুটি সবাই নিশ্চিত ছিল। কেননা বাংলাদেশের এই টিম ইন্ডিয়ার বিপক্ষে পেরে উঠবে কিনা সেটাই সন্দেহ ছিল। কেননা পাকিস্তান পর্যন্ত এই টিমটার বিপক্ষে লড়াই করতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশও পাকিস্তানের চেয়ে এই টিমটার বিপক্ষে লড়াইটা ভালোই করেছে। তবে এই ম্যাচে হারার মূল কারণ কোনটা? তানজিম সাকিবের বলে অভিষেক শর্মার যেই ক্যাচটা ফেলে দিয়েছিলেন জাকের আলী অনেক কিপিংয়ে, নাকি ব্যাটিং লাইন আপে সাইফ হাসানের সাথে কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারা?
কেননা বাংলাদেশের বোলিং ইউনিটটা দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছে, কেননা এই ইন্ডিয়ান টিমটাকে 168 রানে আটকে দেওয়াটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পজিটিভ জায়গা ছিল। সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপে যদি সাইফ হাসানের সাথে আর কেউ 30 কিংবা 40 রানের একটা ইনিংসও খেলতে পারতো, বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা আরও ক্লোজ যেতে পারতো, কেননা বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা 41 রানেই হেরেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ এই ম্যাচে হারার মূল কারণ কোনটা? জাকের আলী অনেকের ওই ক্যাচটা ফেলে দেওয়া, নাকি ব্যাটিং ইউনিটে সাইফ হাসানের সাথে কেউ দাঁড়াতে না পারা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।